এরই নাম গরিবের সংসার। গরিবের সংসার একবার যদি গ্যাস শেষ হয় তাহলে সাথে গ্যাস ভরিয়ে আর রান্না করার ক্ষমতা থাকে না। গ্যাস ভরার টাকা দিয়ে অন্য কোনো কাজের চিন্তা ভাবনা করতে হয় যে অন্য কোনো কাজে লাগাবো। তো এই উনানটা দেখো অনেক দিন থেকেই পড়েছিল একদম বর্ষা পর্যন্ত। রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য আজকে সকাল সকাল চিন্তাতে ঘুম ভেঙে গেছে। এখানে বসে বসে রান্না করছি বন্ধুরা। দেখো আমার খোলামেলা রান্নাঘর। কালকে রাত্রিবেলা হয়েছে গ্যাস শেষ, আজকে আর দোকানও খুলতে পারিনি। তো কি আর করা যাবে, এত দুঃখ। চৌকাও জ্বলছে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চৌকা করতে লেগে পড়েছি। দেখো রান্না করছি, কখন যে হবে। চা বানালাম 1 ঘন্টা ধরে। দিনটা শুরু করার আগে ভিডিওটা চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার জেলা থেকে চট্টগ্রাম থেকে আমি লতিকা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের দারুণ সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তো চলো, ধরাচ্ছি উনানটা অনেকদিন থেকে ধরা নেই। তো কালকে খেয়েছি বন্ধুরা রাত্রিবেলায় মানুষের বাড়িতে রান্না করে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মাটি নিয়ে এসে চৌকাটা ভালো করলাম, ভালো করে যে চা বানালাম। 1 ঘন্টা মনে হয় লাগলো চা বানাতে, মানে ধরতেই যাচ্ছে না। অনেক দিন ধরে পড়ে আছে, সারা মানে বর্ষাটা যে গেল একদিনও চৌকায় রান্না করিনি, গ্যাসে রান্না করা হয়েছে। আজকে এত ভেজাল করছে ধরতেই যাচ্ছে না। ওই জন্য বসে থাকতে লাগতেছে। দেখো এই যে উঠলাম, বাস আমার বন্ধ হতে চলেছে। তো এই চৌকাটা আবার জলে ভালো, যদি কয়দিন রান্না করি না আবার ভালো জ্বলবে। চলো 3-4 দিন কষ্ট হবে, তারপরে একটু ভালো হবে। চলো, এই যে তোমার ব্যাগ, আর কি মানি ব্যাগ? আরো দেখি কেমন মানি ব্যাগ, কই মানি ব্যাগ? হ্যাঁ কই মানি ব্যাগ? ওই যে তোমার ব্যাগ নুকিত হয়। কোথায় দেখি, কোথায় মানি ব্যাগ দেখি? এই নেওয়া যায় না, এটা ছেলে মানুষের মা, না এটা নেওয়া যায় না। কালকে রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম যে আজকে আমার অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, কারণ উনানটা একদম দেখার অবস্থায় ছিল না। উনানটা ঠিক করতে হবে, তার জন্য আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে বা 6টা তখন বাজে এরকম। তখনই ঘুম থেকে উঠে পুকুর থেকে মাটি নিয়ে আসলাম। উনানটা ঠিক করতে পারি না, যেমনই করে পাই তেমন করেই করেছি। তো মাটি নিয়ে এসে 2 বালতি 3 বালতি মাটি নিয়ে এসে উনানটা লেপলাম। উনানটা তো বর্ষাকাল থেকে ধরাই হয়নি, আর আজকে দেখো উনানটা একদম ধরতেই যাচ্ছে না। চা বানালাম সেই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। দেখো উনান দিয়ে কি ধোঁয়া বের হচ্ছে। আবার যদি 2-3 দিন রান্না করি তাহলে আবার উনানটা খুব সুন্দর জ্বলে। তো মেয়েকে এদিকে স্নান করা দিতে হবে, তার জন্য এদিকে জলটাও আমি শুকাতে দিলাম রোদ্রুর মধ্যে। গরম জল না হলে এখন আর স্নান করতে চায় না, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো আমার মেয়ে একটু স্নান করতে ভয়ও পায়। এদিকে বারবার ভাত দেখতে হচ্ছে, আবার এদিকে বাকি কাজগুলো করতে হচ্ছে। দেখো স্নান করে জামা কাপড় ধুইনি, কারণ উনানটা জ্বলাতে আমার অনেকটা সময় লেগে গেল। তো ওদিকে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, ভাবলাম যে এখন যদি ধুয়ে না দেয় আবার দেরি হবে রান্না করতে, তার জন্য এদিকে ধুয়ে দিচ্ছি, আবার শুকাবে। আজকে খাবার খেতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাবে, সকালবেলার খাবার। তো কালকে রাত্রিবেলা বসাতে গিয়েছিলাম, রান্নাটা শুধু তুলে দিয়েছি, তাতেই গ্যাসটা একদম ফুট করে বন্ধ হয়ে গেল। গ্যাস নেই জন্য সকালবেলা দোকানটাও খুলতে পারিনি। তো করা যাবে, গ্যাসটাও একটু পরে ঢুকাই আনবে। হাতে টাকা পয়সা তো নেই, মানুষের কাছে ধার করে গ্যাসটা ভরাতে হবে। আর হচ্ছে আজকে আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খড়ি কাটবো। আজকে অনেক কাজ করতে হবে, কারণ গ্যাসে এইভাবে রান্না করলে পোষায় না। তো 2-1টা খড়ি আছে, ওইটাই কেটে নেবো। কয়েকদিন যাবে রান্না করতে। ওইদিকে মনে হয় উনানটা আমার আবার বন্ধ হয়ে গেছে। তো বেশি কিছু রান্না করব না, মাছ আছে কালকে 3 পিস, মাছের ঝোল করবো আর করবো মূলা ভাজা। কি আর করা যাবে বলো? তো গরিবের সংসারে লবণ আনতে পান্তা ফুরায়। থাকার বাবা, দুঃখের কথা বলবো না, দুঃখের কথা বললে একদম দিন শেষ হবে না, রাতও শেষ হবে না। তো দেখতে পাচ্ছ ওইদিকে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এদিকে শুকাতে দিচ্ছি। তো এইদিকে দেখো আমাদের বেড়াটা দেওয়া আছে, বেড়াটা কিন্তু ভেঙে গেছে। তো এটাই ভাঙবো আজকে, এটা ভাঙলেই কয়েকটা খড়ি পাওয়া যাবে। রান্না করা 1 সপ্তাহ রান্না করার মতো হয়ে যাবে। আর ঘরের মধ্যে কয়েকটা বাজ আছে, ওইটা মানে বরকে বলবো ফেটে দিবে এখন, তাহলে আর আমার
আমার এক সপ্তাহের মতো রান্না করার কোনো চিন্তা থাকবে না। এদিকে একটা ভাগিনা দেখো এসেছে, তো পয়সা চাচ্ছে ওর মামার কাছে 10 টাকা অনেকক্ষণ থেকে। তো ওনাকে পুরি খাবে গিয়ে, আজকে তো আমার বর দোকান খুলেনি, নাহলে আমাদের দোকানে খেত। তো ওর মামার কাছে 10 টাকা যাচ্ছে কখন থেকে, তো ওকে মাঝে মাঝে দেয়। আজকে বলছে আমার কাছে নেই, আমি গ্যাস ভরাবো, তারই টাকা নেই, শর্ট আছে। তো বুঝতেছি না, তো এসে আমার ক্যামেরাটা দিল বন্ধ করে, এদিকে একটু শয়তানি করলো। তো একটু সাদা সিধা টাইপের, তো তার জন্য এদিকে আসছে চুল নেওয়া। দেখো আমি এদিকে চুল দিচ্ছি, তো অনেকগুলো চুল দিলাম, বললাম যে একটা স্টিলের জিনিস দাও। মানে গ্রামে এসে আমাদেরকে পুরো ঠকায়, মানে এগুলো বাইরের লোক। তো গ্রামে তো ঠকায় সবাইকে। তো দিয়ে দিল 2টা প্লাস্টিকের জিনিস। আমি বললাম আমার অনেক আছে প্লাস্টিকের জিনিস, এটা দরকার নেই, স্টিলের একটা গামলা দাও। অনেক চুল দিয়েছি, কি আর বলবো। এটা যদি টাউনে হতো না, এটা অনেক অনেক জিনিস হতো এই চুল দিয়ে আমার। আমাদের টমেটো কি পাজি দেখো, মানুষটার পিছনে কেমন কীরকম লাগাচ্ছে। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে সেখানে ঘুরছে। ভাতের অবস্থা যে আমার কি হলো, গ্যাসে রান্না করতে করতে আর উনানে রান্না করতে ইচ্ছা করে না। যখন উনানে রান্না করি তখন আবার গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যে উনানটাই ধরতেছে, তো উনানে রান্না করি ওইরকম মনে হয়। আমার রান্না করার কিন্তু এক মনও নেই, মনটা একদম এখানে সেখানে যাচ্ছে। মানে টাইম মতো কাজ করি, তো সেই টাইমে যদি কাজ মানে টাইমটা যদি বেরিয়ে যায় কাজের ফাঁকে দিয়ে আর কাজ করতে, সেই কাজগুলো করতে আমার আর ইচ্ছা করে না। তো এদিকে সকালবেলা 10টা হইতে হইতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়। আজকে 10টা পেরিয়ে মনে হয় 11টা বাজে এখন। বর একটু পর পর আমাকে বলছে আমার খুব খিদে পেয়েছে, তো ও বুঝতে পারছে। তো অত মানে তাড়াহুড়ো আর মানে কোথায় দিচ্ছে, মানে আস্তে আস্তে বানা বলছে। আবার জানি কোথাও যেতেও বেরিয়েছে, দেখো এদিকে সাইকেল বের করেছে। তো দোকানদারটাকে দেখে এখানে দাঁড়ালো। আমার অন্য জিনিস নেওয়ার চিন্তা ভাবনা, ও বলছে জগ নাও একটা। তো দেখো বন্ধুরা, এদিকে আমাদের গ্রামে কি হয় বলো তো, যে একটা দোকানদার আসলে কেউ যদি একজন জিনিস নেয়, একদম অনেক মানুষ দেখে, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমি জিনিস নিচ্ছে, এদিকে সাইডে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমার মেয়েটাকে দেখো, তো আমার মেয়েটা একটা ছোট ঝুড়ি দেখেছে, ওই দেখো ওর হাতে, ওইটা নেওয়ার জন্য একদম ব্যস্ত। আমি বললাম মাম্মা ওটা নেওয়া যাবে না, ওটা নিলে লস হয়ে যাবে। তো পরে ওটা ঘুরে দিয়ে একটা লাল ঝুড়ি নিয়েছি বড়। আমার মেয়ে চুল বেচা আসলে কি নেয় বলো তো, বন্ধুরা চুল দিয়ে। মাম্মা এদিকে আসো, মাম্মা। তো চুল দিয়ে নিয়ে নিলাম আমি জগ, আর একটা ঝুড়ি দিয়ে দিল। চলো, তো দেখো বন্ধুরা চুল দিয়ে দুটো জিনিস নিলাম। এই দেখো জগটা আমার তো বাড়িতে রাখার ইচ্ছা আছে, কিন্তু বর বলেছে দোকানে নাকি জগ নেই, তাই দোকানে বলে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় তো বাড়িতে রাখবো, বাড়িতে জল খাওয়ার জগ নেই। আর নিয়ে নিলাম এই ঝুড়িটা, কোনো কিছু রাখা যাবে। এই দেখো, চলো। তো এদিকে বসে দেখো, এখানে বসে বসে তরকারি না বানালে একদম তরকারিটা গন্ধ করবে একদম। উনানটা বারবার নিভিয়ে যাচ্ছে। তো আজকে মুসলাম, তো কাছাই আছে উনানটা, 2 দিন রান্না করলে আবার ধপধপ করে জ্বলবে। তো এখানে বসে বসে এখন তরকারিগুলো বানিয়ে নেবো। তো এখানে আর ওটা যাবে না, উনানের পাত থেকে আর ওটা যাবে না। এখানে বসিয়ে দিয়েছি মূলা ভাজা। উনানটা আমার ঘরের থেকে একটু দূরে, তো যখন রান্না করে একটু কষ্ট হয়, মানে ওই ঘর থেকে মশলাপাতি নিয়ে এসে আবার এইখানে। তো আমার মানে উনান পাটটা একটু খোলামেলা, তো এখানে রাখার মতো কোনো জায়গা নেই। তো তার জন্য একটু মানে অনেক দূর হয়, এইখানে আবার নিয়ে আসো আবার নিয়ে যাও, ওই ঘরে একটু খাটনি হয়। তার জন্য আর উনানে বেশি রান্না বান্না আমি করি না। যদি উনানটা পাশে থাকতো তাহলে গ্যাসে হয়তো অতটা রান্না বান্না করতাম না, উনানেই করতাম। তো যেহেতু উনানটা দূরে, তো আমি এখন গ্যাসেই রান্না বান্না করি। দেখি আমি যদি রান্নাঘর কোনোদিন দিতে পারি, তো আমার ইচ্ছা আছে উনানেই রান্না করা। আমাদের গ্রামে কি বলতো, বেশিরভাগ মানুষই না উনানেই রান্না করে, তো গ্যাসে রান্না করে না। উনানের রান্না বান্না খেতে বেশি ভালোবাসে আমাদের গ্রামের মানুষরা। গ্যাসে রান্না করলে বলে যে টেস্ট হয় না অত। ওদেরকে তো বললাম কালকে 3 পিস মাছ ছিল, তো মাছটা গরম করে নিলাম। তো এইদিকে এখন পেঁয়াজ, আদা, তারপরে মশলা টশলা দিয়ে একটু কষাচ্ছি, কষিয়ে পাতলা করে মাছের একটা ঝোল বানাবো। আর হচ্ছে ওইদিকে তো মূলা ভাজা তোমরা দেখতেই পারলে।
এতদিন বলতে বলতে ফাইনালি বন্ধুরা আমার বর আজকে আমার কথা শুনেছে। তো এত যে আবার মেজাজ দেখাচ্ছে, মানে মনে হচ্ছে ওকে আমি জোর করে করাচ্ছি। তো মাপ দিলাম বিছানাটার থেকে একটু বেঞ্চটা ছোট হয়, তো তার জন্য আর একটু ওইখানে ও পিছনে কাঠ লাগিয়ে এখন মানে লাগিয়ে দিবে। গরিব মানুষের খাট এইরকমই, তো দেখি কবে একটা খাট কিনতে পারি। তো তোমাদের যদি ভালোবাসা আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আমি খুবই তাড়াতাড়ি মানে খাট কিনতে পারবো। তো তোমরা আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো আর ভালোবাসা দিও, তাহলে অবশ্যই তো নিজের পায়ে দাঁড়াতে পারবো। এদিকে নিয়ে এসেছে চাল কিনে, তো এই যে চালগুলা মানে একটু ঝেড়ে রেখে দিচ্ছি, তাহলে নাহলে একটু মানে কীরকম লাগে ভাত খেতে। আমার অনেক 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 কাজ আছে বন্ধুরা, কি আর বলবো, তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে আমি আজকে কত কাজ করি দোকানের জন্য। আজকে মানে দোকানের জন্য বাকি দিন কাজগুলো করতে পারি না, কারণ দোকানের কাজ বাজ করতে আমার দিন শেষ হয়। তো ভাবলাম যে আজকে তো দোকানের কাজ নেই, তো আজকে সংসারের কাজই করি। তো সংসারের কাজও অনেক আছে, সংসারের কাজ করার মতো কোনো সময়ই পাই না। দোকানের কাজ করতে করতে দিন শেষ, রাত শেষ হয়ে যায়, আর পরে ক্লান্ত শরীর নিয়ে বাকি সময়টা আমার করতে ইচ্ছা করে না। তো এদিকে দেখো চাল ঝেড়ে নিয়ে ঘরটার পরিষ্কার করে এদিকে চলে আসলাম এইটা ভাঙতে। কারণ তোমাদেরকে তো বলেই দিচ্ছি, ভিডিওর শুরুতেই বললাম যে আমার খড়ি এসে করতে হবে, কাটতে হবে। তো এইটা ভাঙবো, এইটা বাঁশ দিয়ে আর প্লাস্টিক দিয়ে বানানো ছিল, তো প্লাস্টিকগুলো ছিঁড়ে গেছে আর বাঁশগুলো আমি নিব এখন। তো কয়েকদিনে রান্না বান্না করা আমার হয়ে যাবে। বড় এদিকে লাগাচ্ছে গাছ, আর এদিকে আমার দেখো এটা ভাঙাও কমপ্লিট। এদিকে জাবড়াগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি, তাহলে এটা দেখো এখন পরিষ্কার লাগছে। তো ভাবলাম এখন কিন্তু অনেকটা পরে একটু রোদ্রুম দিয়েছি এগুলো পাতাগুলো, তো এখন ভাবছি না বেঁধে রাখি, নাহলে আমার মেয়ে আবার একটা দুটো করে টান দিয়ে নিয়ে যাবে, আর রশি দিয়ে বেঁধে রাখবো। কয়টা এখন এসে হয় টপলা হয়। জায়গাটা ফাঁকা হলো, তো বর বলছে এদিকে গাছ লাগিয়ে দেই, তো এদিকে এখন 3টা গাছ লাগাবে। তো আমাদের গাছপালা লাগানোর খুবই দরকার। তো মেয়ে বড় হতে হতে দেখি গাছ লাগানোর ইচ্ছা আছে চারিদিকে। তো বলছে মেয়ে বড় হতে হতে এগুলো গাছও বড় হয়ে যাবে, কাজে লাগবে আমাদের। আজকের ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, বাকি পার্টগুলো নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই করলাম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। শীতে কিন্তু সবার বাড়ি মানে সবাই অসুস্থ হয়ে পড়ছে, তো আমরাও সবাই 3জনই অসুস্থ হয়ে পড়ছি বলা চলে। তো আমি আর মেয়ে আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। তো চলো আজকের মতো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।